আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আশা করি ভালো আছো, সুস্থ আছো, সহজে পড়া শিখির সাথে আছো। আজকে আমরা পরিচ্ছেদ 8-এর বর্ণের উচ্চারণ পড়ব। এগুলো তোমাদের কাছে একটু কঠিন মনে হবে। 26-এর পরীক্ষার্থী যারা বছরের শুরুতে যারা না পড়েছো তাদের কাছে আরও বেশি কঠিন মনে হবে। তারপরও তোমরা একটু একটু করে অল্প অল্প করে ট্রেনে একটু একটু করে পড়লে তোমরা বহু নির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর দিতে পারবে, নিজেদের জন্য অনেক উপকার হবে। শিক্ষা জীবনের শেষ পর্যন্ত এই পড়া তোমাদের কাজে লাগবে। পড়ায় আসি। বাংলা ভাষায় 37টি মূল ধ্বনিকে প্রকাশ করার জন্য রয়েছে 50টি মূল বর্ণ। ওই যে আমাদের যে স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ মিলিয়ে মোট বর্ণমালা 50টি নেই, সেই 50টির কথা বলা হয়েছে এবং বলছে সেই 50টি কেন রয়েছে? 37টি মূল ধ্বনিকে প্রকাশের জন্য। ওই 50টার মধ্যে মূল ধ্বনি তোমার 37টি রয়েছে। আচ্ছা, এর মধ্যে অধিকাংশ বর্ণের উচ্চারণ মূল ধ্বনির অনুরূপ। কয়েকটি বর্ণের একাধিক উচ্চারণ রয়েছে, আবার কয়েকটি ক্ষেত্রে একাধিক বর্ণের উচ্চারণ অভিন্ন। ধ্বনিগুলো দিয়ে শব্দ তৈরি হওয়ার সময়ে পাশের ধ্বনির প্রভাবে বর্ণের উচ্চারণ অনেক সময় বদলে যায়। এখানে বাংলা বর্ণের উচ্চারণ সম্পর্কে আলোচনা করা হলো। স্বরবর্ণ আগে আমরা পড়ব। অ বর্ণের উচ্চারণ দুই রকম, অ এবং ও। অনেকে আঞ্চলিকভাবে কিন্তু ও বলে। সাধারণ উচ্চারণ অ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে অ কখনো কখনো ও এর মতো উচ্চারিত হয়। অ বর্ণের স্বাভাবিক উচ্চারণ অনেক, অনেক, কথা, কথা, অনাথ, অনাথ। অ বর্ণের ও উচ্চারণ অতি, 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 অনু, ওই যে অনু, পক্ষ, পক্ষ, অদ্য, এই যে অদ্য, উচ্চারণগুলো আর কি, মন, মন। আচ্ছা, আ বর্ণ, আ বর্ণের স্বাভাবিক উচ্চারণ আ, আকাশ, আকাশ, রাত, রাত, আলো, আলো। এখন তোমরা বলতে পারো আকাশ আকাশে একই তো বানান, কিন্তু না, এই যে এখানে হসন্ত দিয়ে এটাকে শব্দটাকে আটকে ফেলা হয়েছে, স অ আর নাই শেষে। রাত, 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 হসন্ত দিয়ে শব্দকে আটকানো হয়েছে। আ জয় গ এর সঙ্গে থাকলে এ এর মতো উচ্চারিত হয়, যেমন জ্ঞান, জ্ঞান, জ্ঞাত, এই যে জ্ঞাত, দেখো, জ্ঞাপন, জ্ঞাপন। এবার ই, ই, রস্য ই, দীর্ঘ ই আর কি, যাকে আমরা বলি ই। ধ্বনির রস্যতা ও দীর্ঘতা বোঝাতে একটা রস্য একটা দীর্ঘ, দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে, রস্য ই এবং দীর্ঘ ই। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। দিন, 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 বিনা, 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 হীন, হীন। রস্য উ, দীর্ঘ উ। রস্য উ ধ্বনির হর্ষতা ও দীর্ঘতা বোঝাতে দুটি বর্ণ রয়েছে, রস্য উ এবং দীর্ঘ উ। একটা আর কি কম বোঝাতে, রস্যতা মানে কম, দীর্ঘতা মানে বেশি, এটা হচ্ছে কম, এটা বেশি। কিন্তু বাংলা ভাষায় উভয় বর্ণের উচ্চারণ একই রকম। উচিত, উচিত, উষা, উষা, 19, 19, ঊনবিংশ, ঊনবিংশ। রি, রি বর্ণের উচ্চারণ রি এর মতো, ঋতু, ঋতু, ঋণ, ঋণ, কৃষক, কৃষক, দৃশ্য, দৃশ্য। এ বর্ণের উচ্চারণ দুই রকম, এ এবং এ। সাধারণ উচ্চারণ এ, কিন্তু পাশের ধ্বনির প্রভাবে এ কখনো কখনো এ উচ্চারিত হয়। এ বর্ণের স্বাভাবিক উচ্চারণ
একটি একটি, দেশ দেশ, এলো এলো। এ বর্ণের এ উচ্চারণ একটা একটা, বেলা বেলা, খেলা খেলা। ওই ওই বর্ণের উচ্চারণ ওই, ঐকিক ঐকিক, তৈল তৈল। ও বর্ণের উচ্চারণ ও, ওল ওল, বোধ বোধ। ঔ বর্ণের উচ্চারণ ঔ, ঔষধ ঔষধ, মৌমাছি মৌমাছি। ব্যঞ্জন বর্ণগুলো সাধারণত নিজ নিজ ধ্বনি অনুযায়ী উচ্চারিত হয়। যেমন কলা, খড়, বল, নাচ শব্দের ক, খ, ব, দন্তন্য ইত্যাদি বর্ণের উচ্চারণ যথাক্রমে ক, খ, ব, দন্তন্য ইত্যাদি। তবে কয়েকটি ব্যঞ্জন বর্ণের উচ্চারণ নিজ নিজ ধ্বনি থেকে আলাদা। এ ধরনের কয়েকটি বর্ণের উচ্চারণ নিয়ে আলোচনা করা হলো। ইয় ইয় বর্ণের নিজস্ব কোনো ধ্বনি নেই। স্বতন্ত্র ব্যবহারে অ এর মতো আর সংযুক্ত ব্যঞ্জনে দন্ত ন এর মতো উচ্চারিত হয়। মিয়া মিয়া, চঞ্চল চঞ্চল, গঞ্জ গঞ্জ। মূর্ধন্য বর্ণের উচ্চারণ দন্তন্য হসন্ত দিয়ে কণা কণা, বীণা বাণী, হরিণ হরিণ। ব বর্ণের সাধারণ উচ্চারণ ব, তবে ফলা হিসেবে এই বর্ণের উচ্চারণে স্বতন্ত্র আছে। শব্দের আদিতে ব ফলার উচ্চারণ হয় না, যেমন ত্বক ত্বক, শ্বশুর শ্বশুর, স্বাধীন স্বাধীন। শব্দের মধ্যে বা শেষে ব ফলা যুক্ত হলে সেই ব্যঞ্জনের দ্বিতীয় উচ্চারণ হয় অশ্ব, বিশ্বাস, পক্ক। ম ম বর্ণের সাধারণ উচ্চারণ ম। শব্দের প্রথমে বর্ণে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণের সময় ম এর উচ্চারণ অ এর মতো হয়। যেমন শ্মশান, এই যে স অ হয়ে গেছে কিন্তু এই মটার উচ্চারণ। স্মরণ, শব্দের মধ্যে ম ফলা থাকলে সেই বর্ণ উচ্চারণে দ্বিত্ব হয় এবং সামান্য অনুনাসিক হয়। যেমন আত্মীয় আত্মীয়, পদ্ম পদ্ম। কিছু ক্ষেত্রে ম ফলায় ম এর উচ্চারণ বজায় থাকে, যেমন যুগ্ম, জন্ম, গুল্ম। অন্তস্থ জ বর্ণের উচ্চারণ বর্গীয় জ যদি, যদি, যিনি, যিনি, সূর্য, সূর্য। তবে জ ফলা থাকলে স্বরের উচ্চারণে পরিবর্তন হয়। যেমন যেমন ব্যতীত ব্যতীত, ব্যথা ব্যথা। শব্দের মাঝখানে বা শেষে জ ফলা বর্ণের সঙ্গে যুক্ত থাকলে ওই বর্ণের উচ্চারণ দ্বিত্ব হয়। যেমন উদ্যম উদ্যম, গদ্য গদ্য। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে থাকা জ ফলা এর কোনো উচ্চারণ হয় না। যেমন সন্ধ্যা সন্ধ্যা, স্বাস্থ্য স্বাস্থ্য, অর্ঘ্য অর্ঘ্য। র বর্ণের উচ্চারণ বয়শূন্য র বর্ণের উচ্চারণ, তবে বয়শূন্য র ফলা হিসেবে এর উচ্চারণে বৈচিত্র্য আছে। যেসব শব্দের মধ্যে বা শেষে কোনো ব্যঞ্জন বর্ণের সঙ্গে র ফলা থাকলে দ্বিত্ব সহ র ফলা উচ্চারিত হয়, যেমন মাত্র, বিদ্রোহ, যাত্রী। কিন্তু শব্দের মধ্যে বা শেষে যুক্ত ব্যঞ্জনের সঙ্গে র ফলা যুক্ত হলে দ্বিত্ব উচ্চারণ হয় না। যেমন কেন্দ্র, শাস্ত্র, বস্ত্র। তালবস্য মূর্ধন্য স দন্তস্ব। তালবস্য কখনো তালবস্য এর মতো উচ্চারিত হয়, কখনো দন্তস্ব এর মতো উচ্চারিত হয়। দন্তস্ব কখনো তালবস্য এর মতো উচ্চারিত হয়, আবার কখনো দন্তস্ব এর মতো উচ্চারিত হয়। মূর্ধন্য স বর্ণের উচ্চারণ সব সময় তালবস্য। তালবস্য বর্ণের তালবস্য উচ্চারণ শত শত, শশা শশা। তালবস্য বর্ণের দন্তস্ব উচ্চারণ শ্রমিক শ্রমিক, শৃগাল শৃগাল।
মূর্ধন্য স বর্ণের তালবস্য উচ্চারণ ভাষা ভাষা 16 দন্ত স বর্ণের তালবস্য উচ্চারণ সাধারণ সাধারণ সামান্য সামান্য দন্ত স বর্ণের দন্ত স উচ্চারণ আস্তে আস্তে সালাম সালাম। শেষ হলো আমাদের বর্ণের উচ্চারণ পর্বের পড়া। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সহজে পড়া শিখির সাথে থেকো। সহজে পড়া শিখিকে সাবস্ক্রাইব করো, বন্ধুদের শেয়ার করো। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শেষ করছি আজকের ক্লাস। আসসালামু আলাইকুম।